কোরআনুল কারীমের 6 পারায় সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা সেই আয়াতটাই নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে ক্ষমা করার জন্য শুধু উসিলা তালাশ করবে। ওই যে ফেরেশতারা জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে লোহার রড দিয়া পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বললে, ফেরেশতারা রে, আমার বান্দাকে এইভাবে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাস না। আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে ক্ষমা করার জন্য একটা নেক আমল আমি আল্লাহ জমা করে রাখছি। এই যে আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, আপনারা দৌড়ায়া দৌড়ায়া কোরআনের মজমায় আসছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, এই এলাকার মধ্যে অনেক বান্দা আছে, অনেকেই ঘরে শুয়ে আছে, চায়ের দোকানে বসে আছে, টেলিভিশন দেখতেছে, মোবাইল টিপতেছে, কিন্তু আমার কিছু পেয়ারা বান্দারা কোরআনের তেলাওয়াত শুনে আর ঘরে থাকতে পারে নাই, রাস্তায় থাকতে পারে নাই। এ ফেরেশতারা, আমার বান্দারা কোথায় যায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কোথায় যায় আপনি তো ভালোই জানেন। আল্লাহ তাআলা বলে, আমি জানি, তারপর আমি বলবো না, তোরা বল, তোরা বল। ফেরেশতারা বলে, আল্লাহ গো, আপনার বান্দা কোরআনের তেলাওয়াত শুনে আর থাকতে পারে নাই, দৌড়ায়া দৌড়ায়া কোরআনের মজমায় যাইতেছে। আল্লাহ রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ রাসূলের হাদিস আমি বানায় বানায় বলি না রে যুবক। আল্লাহ নবী বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন এমন এক কিতাব, হাসরের ময়দানে এই কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে, আবার এই কোরআন কারো বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কিছু বান্দাদের জন্য আল্লাহর কোরআন সুপারিশ করবে, বলবে, আল্লাহ আমি কোরআন তোমার এই বান্দার জন্য সুপারিশ করলাম, তুমি তোমার বান্দাকে জান্নাতে দিয়া দাও। জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ তাআলা বলবে, কারণ কি? কোরআন বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে আমাকে ভালোবাসতো, আপনার এই বান্দা কোরআন পড়তে পারতো না, কিন্তু পোস্টারের মধ্যে দেখছে, মাইকিনে শুনছে, অমুক এলাকায় অমুক জায়গায় একজন কোরআনের হাফেজ আসবে। আল্লাহ আপনার এই বান্দা কোরআন শোনার জন্য অনেক দূর থেকে হাইটা হাইটা আসছে, রাত্রবেলা খায় নাই, ক্ষুধার্ত অবস্থায় কোরআনের মজমায় বৈশা বৈশা কোরআন শুনছে, আর কোরআন শুইনা চোখ দিয়া পানি ঝরাইছে। আল্লাহ দুনিয়ার জমিনে আমার যেই বন্ধু আমাকে ভালোবাসছে, আমি কোরআন আজকে তার জন্য সুপারিশ করলাম, আপনি তাকে জান্নাত দিয়া দেন, জাহান্নামে নিতে পারবেন না। কোরআন প্রেমিকদের জন্য কোরআন সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য। আবার এই জমিনে এমন কিছু মুসলমান আছে যারা জীবনেও কোনোদিন কোরআন পড়ে নাই, আছে কি আছে না? আছে না? কোরআন পড়ে না, পড়তে পারে না, শিখেও না, শেখার চেষ্টাও করে না, কোরআনের মজমায়ও আসে না, মাহফিলে আসলে বাদাম বুদাম কিনা আস্তে করে বাড়িতে যায়। আহ কপাল পোড়া, বুঝলে না? মাজালিসুল ইলমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, এই কোরআনের এক একটা মজমা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তুমি দুনিয়ার জান্নাতের বাগানে আসতে না পারো, তুমি মরণের পরে ওই জান্নাতে কেমনে যাইবা? কেমনে যাইবা? এতই সোজা? সারাদিন সারা জীবন খাইছো গাঁজা, করছো আকাম, মানুষের হক নষ্ট করছো, মানুষের হক নষ্ট তো করছো করছো, আল্লাহর হকও আদায় করো নাই, ঠিক না? আল্লাহর হকও আদায় করো নাই। আল্লাহ তোমাকে এই যে যৌবন বয়স দিয়েছে, এই যে শরীরে শক্তি, এই 3.5 হাত বডির ভিতর আল্লাহ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ দিয়েছে। চিন্তা করছে একবারও? এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা 2টা চোখ দিছে। আল্লাহ যদি এই চোখের পাওয়ার নিয়ে যায়, সারা পৃথিবীর সায়েন্টিস্ট, বিজ্ঞানী, গবেষক, ডাক্তাররা তোমার চোখের জ্যোতি ফিরাই দিতে পারবে না, পারবে না। গত 3 বছর আগে কুষ্টিয়া
সমস্ত সিরাজগঞ্জে একটা মাহফিলে বয়ান করছিলাম। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন করে সৃষ্টি করেছি। কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? আল্লাহ তাআলা বলে, আমি মানুষকে যেমন চাইছি তেমন করে সৃষ্টি করছি। এ মানুষ, চিন্তা করস না কেন? এত পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আছে? আল্লাহ একজন ইমানদারের জন্য এতটুকুন চিন্তাই তো যথেষ্ট। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলে, কত সুন্দর করে বানাইছি এ দুনিয়ার মানুষ, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কত সুন্দর দুইটা চোখ দিয়েছি, দুইটা পা দিয়েছি হাঁটার জন্য, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছি। আমি আল্লাহ যদি তোমাদের চোখের জ্যোতি নিয়ে যাই, পাওয়ার নিয়ে যাই, কথা বলার বাক শক্তি যদি কেড়ে নেই, পৃথিবীর কোন ডাক্তার তোমাদেরকে কথা বলার বাক শক্তি দিতে পারবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, বোবা। আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, বান্দা, এই যে আমি আল্লাহ এই বান্দাকে কথা বলার শক্তি দেই নাই, চোখের জ্যোতিও দেই নাই, পাওয়ারও দেই নাই। আমার বান্দা চাইলেও কথা বলতে পারতো না, আমার বান্দা চাইলেও সে চোখ দিয়া দেখতে পারতো না। কিন্তু আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছিলাম, আমি আল্লাহ তোমাকে কথা বলার একটা জবান দিয়েছিলাম, বাক শক্তি দিয়েছিলাম। তুমি এত সুন্দর করে কথা বলতে, এত সুন্দর করে বক্তৃতা দিতা, মানুষ তোমার জন্য পাগল হয়ে যাইত। ঠিক কিনা বলে? আমি তোমাকে এত সুন্দর চেহারা দান করলাম, সুদর্শন চেহারার অধিকারী করলাম, এত নিয়ামত বান্দা আমি আল্লাহ তোমাকে দান করলাম। এত নিয়ামত আমি দিয়া তোমাকে পৃথিবীতে ভরপুর করে রাখলাম। বান্দারে, আমি আল্লাহ তো তোমার সমস্ত নিয়ামত দিয়েছি, কোন দিক থেকে তোমাকে কম দেই নাই। কিন্তু আমি তো তোমার রব, আমি তো তোমার মালিক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। আমি রব তো তোমাকে তোমার মায়ের পেটেও তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, তুমি যখন 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে ছিলা, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা থুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাকে মাত্র 1 ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করছিলাম রে বান্দা, 1 ফোঁটা নাপাক পানি। সেই নাপাক পানি থেকে তোমাকে আমি আল্লাহ তোমার মায়ের পেটে 10 মাস 10 দিন রাখছি। ওই মায়ের পেটেও আমি আল্লাহ তোমাকে খাবারের ব্যবস্থা করেছি। তোমার নাকের সাথে তোমার মায়ের নারের সাথে একটা সংযোগ করে দিয়েছিলাম। ঠিক কিনা বলেন? অটোমেটিক ফিল্টারিং হয়ে তোমার পেটে খাবার চলে যেত। 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম। দুনিয়াতে আনার পরে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমার মায়ের স্তনে তোমার জন্য যেই খাবারের ব্যবস্থা করছি, এত সুন্দর, এত সুন্দর, পিওর, কোনো ভেজাল। আমি আল্লাহ তোমার মায়ের স্তনে তোমার জন্য যেই দুধের ব্যবস্থা করছি, একেবারে পিওর, একেবারে অথেন্টিক, অর্গানিক। আমরা তো গরুর দুধের ভিতরে ভেজাল করি। 3 কেজি দুধের ভিতরে আধা কেজি পানি দেয়। আর এখন তো দুধ বানাইতে গেলে দুধও লাগে না, পাউডার দিয়া বানায় ফেলায়। যদি আল্লাহ মানুষকে সেই ক্ষমতা দিত, পারলে মায়ের দুধের ভিতরে ভেজাল করত। আল্লাহ বলে, সব জায়গায় তোদের মাতবরি চলবে না, চলে না। আল্লাহ বলে, আমি তোমার মায়ের স্তনে তোমার জন্য পিওর খাঁটি খাবারের ব্যবস্থা করছি, যার ভিতরে কোনো ভেজাল। সুবহানাল্লাহ বলে।
আমি তোমার মায়ের স্তনের খাবারটা বেশি ঠান্ডা কইরা দেই নাই, ঠান্ডা হইলে তোমার নিউমোনিয়া হয়ে যেত, তুমি ছোট ছিলা, ঠিক কিনা বলেন? আবার বেশি গরমও দেই নাই, যদি বেশি গরম দিই তোমার গলা পুড়ে যাবে। আমি আল্লাহ ভারসাম্য রেখে তোমার জন্য আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে খাবারের ব্যবস্থা করছি। বান্দারে ধীরে ধীরে তুমি তোমার মায়ের দুধ খেতে খেতে আস্তে আস্তে বড় হইতেছ, আমি আল্লাহ তোমার মুখের ভিতরে ছোট ছোট দাঁত গজানোর ব্যবস্থা করছি। কথা কেন? তুমি তো মায়ের পেট থেকে আসছিলা খালি 4 রাত পাওনিয়া, দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর সুঠাম দেহের অধিকারী করলাম। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যৌবন, যুবক থেকে তুমি প্রাপ্ত বয়স্ক হয়ে গেলা। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আমি আল্লাহ তোমাকে স্ত্রী দিলাম, সন্তান দিলাম। কথা বল, শুধু স্ত্রী সন্তান দেই নাই, আমি আল্লাহ তোমারে প্রাডো গাড়ির মালিক বানাইছি। আমি আল্লাহ তোমাকে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক বানাইছি, শিল্পপতি বানাইছি। আমরা কি অর্থবিত্ত কি নিয়ে আসছিলাম? হ্যাঁ, জন্মের সময় নিয়ে আসছিলাম খালি যাব খালি। আল্লাহ তাআলা বলে তোদের তো কিছু নাই। আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলে তোরা সব হইলা ফকির ফকির ফকির। আল্লাহ তাআলা বলে আমি ধনী। কে বলেন ধনী? কে? আল্লাহ তাআলা বলে তোরা যদি ধনী হস তাহলে তোদের টাকা পয়সা লইয়া কবরে যা, যা কয়েক ব্রিফকেস টাকা ডলার নিয়ে কবরে যা, স্বর্ণ গয়না নিয়ে কবরে যা। আল্লাহ তাআলাকে পারবি না, পারবি না। তোদের আয়ত্তের মধ্যে কিছুই নাই, সব জিরো, ঠিক কিনা বলেন? আমি দুনিয়াতে তোদেরকে পাঠাইছি তোদেরকে পরীক্ষা করার জন্য, যে দেখি তোরা সম্পদ পায়া, ক্ষমতা পায়া, অর্থ পায়া, সন্তান পায়া, স্ত্রী পায়া, মাতবরি পায়া, তোরা আমাকে কতটা মনে রাখোস। শুধু পরীক্ষার জন্য। কিসের জন্য? অনলি পরীক্ষা, পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই কামিয়াব, তারাই সফল, ঠিক কিনা বলেন? যুবক, এই দুনিয়ার মোহে পড়ে তুমি তোমার রবকে ভুলে যেও না, তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না। তুমি মনে রেখো তোমার আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আবার তোমার রবের কাছেই তোমাকে ফিরে যেতে হবে, তোমার রবের কাছেই ফিরে যেতে হবে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা তোরা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিস না, আমার বান্দার একটা নেক আমল আমি আল্লাহ জমা করে রাখছি। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা তো তার কোনো নেক আমল দেখি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে শুধু বান্দাদের উসিলা তালাশ করবে মাফ করে দেওয়ার জন্য। কি করার জন্য? জোরে বলেন, কি করার জন্য? ছোট সন্তান যদি অন্যায় করে, বাবা যদি লাঠি নিয়ে সন্তানকে পিটায়, শাসন করে, তখন পিছনের থেকে মা শুধু তার ভালো ভালো দিকগুলা বাবার সামনে তুলে ধরে বলে, মাইরো না, আজকেই অন্যায় করছে, গতকালকে একটা ভালো কাজ করছিল, আমার বাচ্চা আমার জন্য পানি নিয়ে আসছে, আমার বান্দা আমার কাপড়টা ধুইয়া দিছে। এই কথা শোনার পরে আস্তে আস্তে করে বাবার দিলটা নরম হয়। কথা বলেন, বাবার দিলটা নরম হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দিন মানে নাই, ধর্ম মানে নাই, আমার বান্দা অন্যায় করছে, গুনাহ করছে, কিন্তু আমার বান্দার একটা আমল আমার কাছে ভালো লাগছে রে ফেরেশতা, ওই আমলটা আমি আল্লাহ আমার বান্দার জন্য জমা করে রাখছি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা শুধু দেখবে বান্দার কোন ছোট একেবারে টুটা ফাটা কোন নেক আমল আছে কিনা। এই কারণেই মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরামরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনো ছোট নেক আমলকেও ছেড়ে দিবা না। ছোট নেক আমলকেও
ছোট নেক আমলও তোমরা করবা, কারণ এই ছোট নেক আমলটাই হাসরের ময়দানে অনেক বড় হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, উম্মত ছোট নেক আমলও ছেড়ে দিবা না। তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, একটা কাঁটা পড়ে আছে, ওই কাঁটাটা তুমি উঠাইয়া এক জায়গা থেকে আর এক জায়গায় রাখছো, এটাও একটা সদকার সওয়াব। এটা একটা ছোট্ট নেক আমল, কিন্তু তুমি করছো, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার। হতে পারে এই ছোট নেক আমলটাও হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে। ঠিক কিনা? যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। আসার কি আছে? সিরিয়াল আছে। বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই। কিন্তু দেখা যায় বড় ভাই ঠিকই আছে, ছোট ভাই শেষ। ছোট ভাই কি শেষ? বড় ভাই জানা যায় দাঁড়ায় কাইন্দা কাইন্দা কয়, আমার চোখের সামনে আমার ছোট ভাইটা মারা গেল, আমি বাইচা আছি। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ, এটাই আমি রব, এটাই আমার ক্ষমতা। কাউকে আমি বয়স বেশি দেই, কাউকে আমি বয়স কম দেই, কাউকে আমি সম্পদ দেই, আবার কাউকে গরিব বানাই। এটা কার ইচ্ছা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। এই আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে ফেরাউনের বাড়িতে যাইতাম। প্রায় কায়রো থেকে অনেক দূরে, প্রায় 200-250 কিলোমিটার দূরে ফেরাউনের বাড়ি দেখতে যাইতাম। ফেরাউনের রাজপ্রাসাদ দেখা চিন্তা করলাম, এত সুন্দর করে রাজপ্রাসাদ বানাইছে, হয়তো মনে করছে কোনোদিন মরবো না। আর ওই তো ছিল তরমুজ বিক্রি করত। কায়রোতে একটা জায়গা আছে রমসিস, ফেরাউনের আসল নাম হলো রমসিস, আসল নাম ফেরাউন না, রমসিস। ওই তরমুজ বিক্রি করত, তরমুজ। আল্লাহ তাআলা কয়, তোরে আমি তরমুজ বিক্রেতার থেকে এত বড় ক্ষমতা দিলাম। ক্ষমতা পেয়ে কি বললো? আনা রব্বুকুমুল আলা। এই তোরা কোন রবের ইবাদত করস? মুসা, আমি তো বড় খোদা। কয় নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কয়, তুই যেহেতু নিজেরে খোদা দাবি করছস, তোর সময় শেষ। আল্লাহ তাআলা ফেরাউনকে ভূমধ্য সাগরে ডুবাইয়া মারছে। ঠিক কিনা বলেন? এই কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, অর্থ, বিত্ত, স্ত্রী, সন্তান, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হইয়া আল্লাহকে ভুলে যায় না। সবার আগে আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। ঠিক কিনা? কষ্ট পাইছেন? রাগ করছেন? আগে কাকে মনে রাখতে হবে? দুনিয়া সব ভুলে যাব, মাগার আল্লাহকে ভুলবো না। ঠিক কিনা বলেন? স্ত্রী, সন্তান সব ভুলে যেতে পারি, আমার রবকে আমি ভুলতে পারি না। সাহাবীরা এমনই ছিলেন, আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বররা এমনই ছিলেন। তারা সব ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলাকে ছাড়েন না। আর আমরা সব ধইরা রাখছি, শুধু আল্লাহকে ছাইরা দিছি। আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়েছি। এই কারণে যুবক দোস্ত, গাঁজা খাওয়া বাদ দাও, সিগারেট খাওয়া বাদ দাও, ফেন্সিডিল খাওয়া বাদ দাও, হাফ প্যান্ট পরা বাদ দাও, চুলের কাটিং করা বাদ দাও। ওই কবরে যাওয়ার আগে মাটির মানুষ হয়ে যাও। জমিনে এমন ভাবে চলাফেরা করো, তোমার চলাফেরা দেখলে মনে হবে তুমি একজন পথিক, তুমি একজন মুসাফির। ঠিক কিনা বলেন? এইভাবে আমরা চলাফেরা করব, মানুষকে কষ্ট দিব না, মানুষের সাথে সুন্দর আচরণ করব। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। ওই যে একটু আগে বলছিলাম, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? কয়দিন? 40 দিন। কিসের সাথে? তাকবীরুল্লাহ। কিসের সাথে? তাকবীরুল্লাহর সাথে। কিছু মানুষ আছে শুক্রবারে জুমার নামাজে যায় 1:25-এ। কয়টা? 1:25-এ যায়, পরে ছোট ছোট বাচ্চাগুলোকে ঠেলাঠেলি করে, এই যা, তোকে নামাজ পড়া লাগবো না। ছোট বাচ্চারে ধাক্কা দিয়ে হ্যাঁ কাতারে যায় দাঁড়ায়। কত বড় নামাজি! তো তুমি এত বড় নামাজি 1:25-এ আইছো কেন? পারলে তুমি 1টা বাজে আইসা মসজিদের সামনের কাতারে বসবা। ঠিক কিনা বলেন? আগে আগে মসজিদে চলে যাব, মসজিদের প্রথম কাতারে বসে বসে কোরআন পড়ব, জিকির করব। এইভাবে 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করেন, প্রতিদিন কোরআন পড়েন, জিকির করেন, দুরূদ পড়েন। আপনার মনের মধ্যে যত নেক আশা আছে ইনশাআল্লাহ পূরণ করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। আসুন আমরা আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করি। 5 وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ
اجعل هذا بلدا آمنا وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وأرنا مناسكنا وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم
الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলি কার জন্য আমরা কি আল্লাহকে ভালোবাসি কথা বলেন ভালোবাসি নিজের জীবনের চেয়ে নিজের সবকিছুর চেয়ে আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার মুসলমান আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনছেন হৃদয়ের কান দিয়ে শুনেছেন কে কে শুনেন নাই হাত ওঠান মাশাআল্লাহ সবাই শুনছে কিসে মাশাআল্লাহ আমার হাদিয়া দিস মাশাআল্লাহ শুকরান জাযাকাল্লাহ আল্লাহ তাআলার বান্দা আমি কোরআন পড়েছি আপনারা শুনেছেন কোরআনুল কারীমের তেলাওয়াতে এক একটা হরফে 10টা করে নেকি পাইছেন কয়টা করে নেকি খুশি নাকি বেজার আমি যে কোরআন পড়লাম আর মাঝে মাঝে যে দোয়া করলাম কেন করলাম বুঝলেন তো না হাদিস শরীফে এসেছে কোরআন পড়া মানে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলা এ মুসলমান একটা নেতার পিছনে হারা দিন ঘোরো 500 টাকার লেগা হ্যাঁ কথা কোন সঠিক না বেঠিক একটা শিল্পপতির পিছনে ঘোরো কিছু পাওয়ার লেগা এই শিল্পপতিরে দেয় কে নেতারে খাওয়ায় কে সে আল্লাহকে ধরো ঠিক কিনা বলেন আমি চ্যালেঞ্জ করে বইলা গেলাম 40 দিন যদি শুধু তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন কয়েকতো 5 ওয়াক্ত নামাজ 40 দিন তাকবীরুল্লাহর সাথে আদায় করবেন কয়দিন 40 দিন প্রতিদিন কোরআন পড়বেন দরুদ পড়বেন ইস্তেগফার করবেন
আপনার মনে যত নেক আশা আছে যদি আপনার পূরণ না হয় তারপরে এসে আমাকে ধরেন, তারপরে এসে আমাকে ধরেন। নামাজ তো পড়বো দূরের কথা, শরীরেই পাক থাকে না। সে আমার একদিন তেলাওয়াত শুনা সচিবালয় একটা হুজুর, কোরআন যে এত সুন্দর আগে জীবনে কোনোদিন ভাবি নাই। হুজুর আমি ওয়াদা করলাম আর জীবনেও কোনোদিন নামাজ ছাড়বো না। হুজুর ছোটবেলা থেকে তো কোরআন পড়তাম, কিন্তু আপনার তেলাওয়াত শুনে এখন থেকে ওয়াদা করছি আর কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়বো না। এ যুবক মুসলমান, তুমি যে কোরআনের মজমায় আসতে পেরেছো এটা আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছে। এখন যদি মোনাজাত না দিয়া যাওগা তাহলে বুঝতে হইব শয়তানে খোঁচায় নিয়ে যেতেছে, প্যান্ডেলের বাইরে নিয়ে হাতের ভিতরে বিড়ি ধরায় দিব। বিড়ি কি ধরায় দিবে? বিড়ি সিগারেট খা, জন্মের খাওয়া খাইছ তো জীবন বইরা বিড়ি সিগারেট আর গাঞ্জা খায়া কি পাইছস? এই বাদাইম্যা কি পাইছস? মসজিদে পাওয়া যায় না, কোরআনের মাজমায় পাওয়া যায় না, অথচ উচিত ছিল প্রত্যেকটা মুসলমান আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবে। নামাজের সময় গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাবে, ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে, শেষ যার যার কাজে চলে যাবে। কথা বলেন, যার যার। এইভাবে যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকতাম, আল্লাহ আসমান থেকে রহমত বরকত নাজিল করত, জমিনের মাটি ভেদ করে করে আল্লাহ আমাদের জন্য বরকত পাঠাইতো, বরকত। কিন্তু আমরা কি নামাজ পড়ি? জোরে বলেন, পড়ি না। এই যে এত সুন্দর কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের মজমায় আয়েশা 20টা মিনিট কোরআন শুনবে। আমি যে কোরআন পড়লাম, কোরআনুল কারীম, আল্লাহ নিজে বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? ঈমান বাড়ছে কি বাড়ছে না? জোরে বলেন, বাড়ছে কি বাড়ছে না? ইন্ডিয়াতে কলকাতা এক প্রোগ্রামে গিয়েছি, একজন হিন্দু আমার কোরআন তেলাওয়াত শুনে আইসা আমার হাতের ভিতরে অনেকগুলো রুপি দিছে। আমি বললাম তুমি হিন্দু, আমাকে এতগুলো রুপি দিলা? বলে তুমি মুসলমান, তোমার কোরআন তেলাওয়াত আমার খুব ভালো লাগছে, এই জন্য তোমাকে রুপি দিলাম। এক হিন্দু, আমি হজ করে আসছি, বলে তোমাকে কতদিন এলাকায় দেখি না, তুমি নাকি হজে গেছিলা? বলে হ্যাঁ। তাহলে হজের থেকে আইছো, তুমি পবিত্র, আমাকে একটু আশীর্বাদ করে দাও। হিন্দু। হায় রে কপাল পড়া মুসলমান। অন্য ধর্মাবলম্বীরা আমাদের ইসলামের জন্য পাগল, দ্বীনের জন্য পাগল। অন্য ধর্মাবলম্বীরা আমাদের কোরআন শুনে তার আবেগ আপ্লুত হয়ে যায়, কিন্তু মুসলমানের সন্তানেরা সেই কোরআন শুনতে চায় না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের মতো যারা ঈমানদার, এই যে আমার কত যুবকরা দাঁড়ায় আছে, কোরআনের তেলাওয়াত শুনে আর ঘরে থাকতে পারে নাই, রাস্তায় থাকতে পারে নাই। আছে কি আছে না? কিছু যুবক কোরআন শোনার পরে দৌড়ায় আসছে কোরআনের মজমায়। যুবক, এই যে তুমি কোরআনের মজমায় আসলা, তুমি জানো তোমার মতো আরো শত শত যুবক আশেপাশে ঘুরতেছে, ওরা কিন্তু কোরআনের মজমায় আসতে পারতেছে না, পারবে না। ওদের সেই ঈমানের পাওয়ার নাই। তোমার ঈমান তোমাকে কোরআনের মজমায় নিয়ে আসছে। তুমি মনে রেখো, তোমার যে ঈমান তোমাকে কোরআনের মজমায় নিয়ে আসছে, এই ঈমান তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, হাসরের ময়দানে দেখবে কোনো আমলনামা নাই, সব জিরো। আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা ঘাড় ধরে নিয়ে যাবে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা বলে, এই যাস কই? আমার বান্দারে কোথায় নিয়ে যাস? ফেরেশতারা বলবে, আল্লাহ তন্ন তন্ন করে আর নথিগুলো খুঁজলাম, কোনো আমল নাই, কোনো নেক নাই, ও তো জাহান্নামের আসামি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিস না, আমার বান্দার একটা নেক আমল আমি আল্লাহ জমা করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার বান্দার একটা আমল আমি জমা করে রাখছি, এই আমলটা আমার কাছে খুব ভালো লাগছিল রে ফেরেশতা। ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ আপনি
তো আলিমুল গায়ব, আপনি তো সামিউন বাসীর, আপনি তো খাবীরুম বিমা তা'মালুন, আপনি তো সব দেখেন, জানেন, সব কিছুর খবর রাখেন। আপনি তো আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম।